সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত বিজ্ঞান শাখার তোমাদের আজকের এই ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তো এই করোনাময় পরিস্থিতিতে আশা করি সবাই যার যার বাসায় অবস্থান করছো এবং সবাই সুস্থ আছো এবং সুস্থ থাকো, সেটাই কামনা করছি। তো আমি আজকে তোমাদের যথারীতি আমি ক্লাসে প্রবেশ করছি। আমরা আজকে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার পরিচয় তোমরা জানো, তারপরও স্ক্রিনে দেওয়া হলো পরিচয়টা। আমরা আজকে পাঠ পরিস্থিতি আমরা আজকে তোমার একাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের আমরা প্রথম অধ্যায়ের কোষ ও কোষের গঠন এই অধ্যায় আলোচনা করব। তোমরা নিচে একটা স্ক্রিনের চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রটির সাথে তোমরা সকলে পরিচিত এবং অনেক দিন থেকে এই চিত্র তোমরা দেখে আসছো। নিশ্চয় তোমরা এতক্ষণে মনে করতে পারছো এটা কিসের চিত্র। তাহলে এই চিত্রটি হচ্ছে নিউক্লিয়াস। তোমরা ঠিকই ধরতে পারছো অনেকে, এটা হচ্ছে নিউক্লিয়াস। আজকে আমরা তাহলে কি করব, এই নিউক্লিয়াস নিয়ে আমাদের আলোচনা হবে, এই নিউক্লিয়াস নিয়ে। তাহলে আমাদের আজকে পাঠ শিরোনাম হচ্ছে কি, নিউক্লিয়াসের গঠন, কার্যপ্রণালী। শুরুতে আমরা একটু নিউক্লিয়াস সম্বন্ধে জানি। তাহলে নিউক্লিয়াসটা হচ্ছে কি, নিউক্লিয়াসটা হচ্ছে কোষের প্রাণ বলা হয়, কোষের সকল কর্মকাণ্ডের মূল বা মাথা বলতে পারো তোমরা। এই নিউক্লিয়াস হলো কি প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন পর্দা ঘেরা এবং প্রায় গোলাকার অংশ, যা কোষের সব জৈবিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে কোষের সবচাইতে আমরা কোষগুলো যে লক্ষ্য করি মাইক্রোস্কোপে যদি দেখো, যে জিনিসটা সবচাইতে ঘন পর্দা ঘেরা, পর্দাটা আসলে দ্বিস্তর বিশিষ্ট পর্দা, প্রায় গোলাকার যে অংশ দেখা যায় কোষে এবং কোষের যাবতীয় জৈবনিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে, তাই হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস আবিষ্কার সে রবার্ট হুকের সময়ই আবিষ্কৃত হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে আবিষ্কৃত হয়েছে 1831 সালে। তোমরা রবার্ট ব্রাউনের নাম শুনেছ, এই বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে এই নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং নামকরণ করেন। তাহলে আমরা নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলো একটু দেখে নিই, কী কী অংশ নিয়ে একটা নিউক্লিয়াস গঠিত। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই নিউক্লিয়াসের বাইরে যে আবরণটি, তার নাম হচ্ছে নিউক্লিয়াস মেমব্রেইন। এরপরে আমরা নিউক্লিয়াসের মধ্যে দেখা যাচ্ছে নিউক্লিওপ্লাজম। এরপর আমরা দেখতে পাচ্ছি কি, এরপর আমরা দেখতে পাচ্ছি নিউক্লিওলাস। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এখন আসো আমরা একে একে একটা অংশ নিয়ে আলোচনা করি। তোমরা একটা বৃত্তাকার অংশ, একটা রিংয়ের মতো একটা অংশ দেখতে পাচ্ছ। আমরা যেহেতু এটা নিউক্লিয়াস নিয়ে ক্লাস নিচ্ছি, তোমরা এটি পূর্বে চিত্রটিও দেখেছ, তাহলে তোমরা এতক্ষণে অনুধাবন করতে পারছো এই চিত্রটি কিসের চিত্র। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস মেমব্রেইন। নিউক্লিয়াস মেমব্রেইন। তাহলে নিউক্লিয়াস মেমব্রেইনটা কি? নিউক্লিয়াসকে ঘিরে যে আবরণী থাকে তাকে নিউক্লিয়াস মেমব্রেইন বলে। তাহলে নিউক্লিয়াসকে ঘিরে যে একটা আবরণী থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস মেমব্রেইন। এটি দ্বিস্তর বিশিষ্ট, লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এটি দ্বিস্তর বিশিষ্ট এবং কি লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এবং মাঝে মাঝে আমরা কিছু রন্ধ্র দেখতে পাচ্ছি, যেগুলোর মধ্যে দিয়ে সে কোষের ভিতর অভ্যন্তরে আদান প্রদান করতে পারে। এই রন্ধ্রগুলো নিয়ে দেখা যাচ্ছে নিউক্লিয়ার মেমব্রেইনের মধ্যে। নেক্সট স্লাইডে আমরা যাই। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, একটা গাঢ় তরল একটা বস্তু দেখা যাচ্ছে এই মেমব্রেইনের ভিতরে। তাহলে এটি কি হতে পারে? এই চিহ্নটা অংশটির নাম কি?
এটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিওপ্লাজম কি? তাহলে নিউক্লিয়াসের ভিতরে জেলির মতো যে রস থাকে তাকে নিউক্লিওপ্লাজম বলে। এতে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং উৎসেচক ও খনিজ লবণ থাকে। তাহলে আমরা নিউক্লিওপ্লাজমটা কি? তাহলে নিউক্লিয়াসের ভিতরে আমরা জেলির মতো যে রসকে দেখতে পাই সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এতে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক অর্থাৎ এনজাইম ও বিভিন্ন রকমের খনিজ লবণ থাকে। নেক্সট আমরা দেখি, আমরা এই যে বৃত্ত চিহ্নিত একটা অংশ দেখতে পাচ্ছি, তীর চিহ্নিত যে অংশটি লাল বৃত্তের মতো দেখাচ্ছে গাঢ়, এই জিনিসটা কি? তাহলে তোমরা বুঝে গেছো, এটি হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা কি? নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমের সাথে লাগানো গোলাকার বস্তুটি হচ্ছে নিউক্লিওলাস। তাহলে নিউক্লিয়াসের ভিতরে একদম গোলাকার যে বস্তুটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিওলাস। এটি কি দ্বারা? এটি প্রোটিন ও আরএনএ দ্বারা গঠিত। তাহলে এখানে মূলত প্রোটিন এবং আরএনএ থাকে। নেক্সট আমরা দেখি, নেক্সট আমরা দেখতে পাচ্ছি চিহ্নিত অ্যারো চিহ্নিত যে অংশটি, সেখানে কি সুতার মতো জালের মতো অনেকগুলা অংশ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ জালের মতো। তাহলে এটি না হচ্ছে ক্রোমাটিন জালিকা। এটি হচ্ছে কি? ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তুও বলা হয়। তাহলে নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো যে অংশ সেটি হচ্ছে কি? ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু। কোষকে যখন রঞ্জিত করা হয় এগুলো এরা বিভিন্ন রকমের রং ধারণ করে, এই জন্য নাম করা হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন মানে রং ধারণ করা বস্তু। আর ক্রোমাটিন সূত্রগুলোই মূলত নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা দুই ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তো এখানে ডিএনএটাই প্রধান। আর প্রোটিনের মধ্যে হিস্টোন, নন হিস্টোন প্রোটিন থাকে, তোমরা সেটা জানো। নেক্সট আমরা দেখি, একটু ক্রোমোজোম নিয়ে একটু বলি আমরা। এই ক্রোমাটিন তন্তুগুলা যখন কোষ বিভাজন শুরু হয়, এই কোষ বিভাজন শুরুতে এগুলা জল বিয়োজন হয়। তোমরা যেটা আমরা যখন সেল ডিভিশন পড়বো তখন সেটা আরও ক্লিয়ার হবে। এই জল বিয়োজন শুরু হয়ে ক্রোমোজোমগুলি আস্তে আস্তে খাটো হয় এবং কি হবে? আর স্পষ্ট হয় এবং এগুলি এক সেন্ট্রোমিয়াযুক্ত দুইটি বাহু বিশিষ্ট ক্রোমোজোমে রূপান্তরিত হয়। এই ক্রোমোজোমগুলা হচ্ছে কি? ক্রোমোজোমের জিনগুলি, ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, এই জিনগুলি কী হচ্ছে? বংশগতি দ্বারক বাহক বলা হয়। এবং প্রতিটি জীবে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকবে, এটা একটা জীবের বৈশিষ্ট্য। মানবদেহে আমরা জানি 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এদের মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে এটা আমরা মনে রাখতে হবে, আমাদের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার মধ্যে হচ্ছে 22 জোড়া অটোজোম, 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। আমরা এই যে এতক্ষণে নিউক্লিয়াসের 4টি অংশের কথা বর্ণনা দিলাম, অংশগুলো একটু কাজ সম্বন্ধেও আমরা জানি। প্রথম যে দেখাচ্ছে কি? জেলি সাইটোপ্লাজম থেকে কোষের অন্যান্য বস্তুকে পৃথক করে এবং অভিন্ন ও বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে এই নিউক্লিয়াসের কাজ কী হচ্ছে? নিউক্লিয়াসের যে জেলিটা আছে, যে আবরণটা আছে, সেটা কী কাজ করে? সেটা দিয়ে সে সাইটোপ্লাজম থেকে অন্যান্য বস্তু থেকে নিউক্লিয়াসটাকে আলাদা করে এবং বিভিন্ন রকমের জৈব বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। আমরা চলাচল কীভাবে করে সেটা একটু আগে আমরা জেনেছি। সেটা হচ্ছে কি? চলাচল নিয়ন্ত্রণ করে কিসের মাধ্যমে? চলাচল নিয়ন্ত্রণ করে হচ্ছে কিসের মাধ্যমে? চলাচল নিয়ন্ত্রণ করে আমরা যে বললাম, মেমব্রেনের মাঝখানে যে সূক্ষ্ম সুতার নিয়ে যে ছিদ্রগুলো রয়েছে, এই ছিদ্রের পথে ওরা নিয়ন্ত্রণ করে। নেক্সট দেখি, নিউক্লিওপ্লাজম প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ও এনজাইম ও খনিজ লবণ বহন করে। উৎসেচক বা এনজাইম তোমরা একই জিনিস, সেটা বাংলায় বলে উৎসেচক, আমরা ইংরেজিতে বলি এনজাইম। অনেকে উৎসেচক বলে হয়তো বুঝতে সমস্যা হয়, তো উৎসেচকের পরিবর্তে তোমরা এনজাইম বলতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে নিউক্লিওপ্লাজম প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, উৎসেচক ও খনিজ লবণ বহন করে। তারপর নিউক্লিওলাস কী করতেছে দেখো,
নিউক্লিক অ্যাসিড বহন করে ও প্রোটিন সংশ্লেষণ করে। এরা কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেটা আমরা আগে বললাম, নিউক্লিক অ্যাসিডের মধ্যে রয়েছে ডিএনএ এবং আরএনএ। আর এরা প্রোটিন সংশ্লেষণ সময় আমরা জানি একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা নেক্সট ক্লাসে আমরা আসব আগামীতে, যে কীভাবে প্রোটিন সংশ্লেষণ করে সেটা আমরা দেখব। এটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে কি নিউক্লিওলাস। নেক্সট যেটা ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতি গুণাবলী বহন করে, যেটা আগেও আমরা বলছি যে ক্রোমোজোমের মধ্যে যে সুতা নিয়ে যে ক্রোমাটিড তন্তু, সেখানে এগুলো ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলো কী করে, এখানে মধ্যে জিন রয়েছে, এই জিনগুলো বংশ পরস্পরা তাদের হেরিটেজ এগুলা বহন করে এক বংশধর থেকে আরেক বংশধরে নিয়ে যায়। তাহলে আমরা আজকে এই ক্লাসে সংক্ষেপে তোমাদেরকে এই নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের কার্যবলী সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তো আমরা এই আগামীতে তোমাদেরকে সবার একটা হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ বাড়ির কাজ। তোমরা এই বাসায় বসে অযথা সময় নষ্ট না করে এই পড়াগুলা রেগুলার মনোযোগী হবে। আর এইখানে তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, সেটা হচ্ছে কি তোমরা বাসায় বসে নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করবে এবং বিভিন্ন অংশগুলি চিহ্নিত করবে। তার সাথে সাথে তোমরা আগামী পরীক্ষার প্রস্তুতি নিবে। আর তোমাদেরকে আমি তাহলে আজকে ক্লাসে নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের বিভিন্ন অংশ সম্বন্ধে বর্ণনা, নিউক্লিয়াসের কার্যবলী সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তাহলে আমরা যেটা জানলাম, নিউক্লিয়াসের মোটামুটি 4টি প্রধান অংশ। প্রথমটি হচ্ছে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় প্লাজম, দ্বিতীয়টি হচ্ছে বা নিউক্লিয় মেমব্রেন, দ্বিতীয়টি তার মধ্যে এরপরে আমরা যেটা হচ্ছে ক্রোমাটিড তন্তু দেখতে পেয়েছি, এর মধ্যে আমরা নিউক্লিওলাস দেখতে পেয়েছি, তারপর নিউক্লিয় প্লাজম দেখতে পেয়েছি। তাহলে 4টি, একটা হচ্ছে নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় মেমব্রেন, তারপর নিউক্লিয় তন্তু, আর একটা হচ্ছে নিউক্লিওলাস। তাহলে 4টি সম্বন্ধে আমরা মোটামুটি আলোচনা করলাম। আশা করি তোমরা আমার ক্লাসটি যারা উপভোগ করেছ, তোমরা আজকে ক্লাস থেকে এই নিউক্লিয়াস সম্বন্ধে জানতে পেরেছ এবং তোমাদের পরীক্ষাতে এবং তোমাদের জীবনে কাজে আসবে সেটি কামনা করে আজকে ক্লাস থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য আরেকটি ক্লাসে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।